হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ, আমি বাবু। ইন্ট্রো তবে এটুকু থাকুক, দেখতে থাকো সন্দীপ বাবু। সবাই বাবা মহাদেব কীভাবে ভালো আছো? আমরা মোটামুটি চলে যাচ্ছে, তো দেখতে থাকো পুরো ব্লগটি। এখন বাজে সকাল 7:20। আজ একটু তাড়াতাড়ি ঘুমোতে উঠেছি। এখন একটু ব্রাশ করবো, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নেবো, তারপরে নাস্তা করবো, তারপরে ডিউটি করতে হবে। জানো তো তোমরা সবাই, ডিউটি করতে হয়, কাজ করতে হয়, সারাদিন কাজ আর কাজ থাকে। তো আজকে সকালবেলার ওয়েদারটা এরকমই আছে, এখানে হালকা হালকা রোদ, হালকা হালকা মেঘলা, এরকম টাইপের ওয়েদার। তো চলো দেখতে থাকো। সকাল হয়ে গেছে, শুরু হয়ে গেছে, আজকে ডিউটিও চালু হয়ে গেছে। এখন 9:30 বাজে, তো ডিউটি করতে যাচ্ছি। এখন উঠছি উপরে, আস্তে আস্তে চলো ডিউটি করতে হবে। প্রতিদিন চালাতে এসে প্রথমেই ঠাকুরের স্মরণ করে প্রণাম করে নেই, এটা সবাই করে থাকে আমার মতো। আজকের কর্ম দেখতে পাচ্ছ, ওর ভিতর থেকে ওটা বার করছে। ওটা সাপোর্টিং ছিল, ব্রিজটা হয়ে গেছে কমপ্লিট, তাই ওটা বার করছে। আস্তে 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 ছোটো করে ছোটো বার বের হচ্ছে। এই কাজটা এখন চলছে। দিয়েছে ওটা, দেখতে পাচ্ছ, ওই ওটাকে এখন নামাচ্ছে, দেখতেই পাচ্ছ। বের করা হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছে, ওটা আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে। এটাই জন্য এসেছিলাম, মানে জাহাজটাকে আগে পিছনে করার জন্য, মানে অ্যাডজাস্ট করার জন্য, ওটা যাতে বের করতে পারে, খুব সুবিধা হয় ট্রেনওয়ালার। তো বের করা হয়ে গেছে আর নামিয়েও দিচ্ছে নিচে। তো এখানে ফাইনালি কাজটা মিটে গিয়েছে, যেটা কাজের জন্য ব্যবসা হয়েছিল, জাহাজটা অ্যাডজাস্ট করার জন্য, ওই জিনিসটা নামাবে বলে। তো যাতে নামাতে সুবিধা হয়, তো এখানে মিটে গিয়েছে। তখন আরেকটা জায়গায় যাবো, সেখানে আরেকটা জিনিস নেওয়া হবে, সেখানে জাহাজ নিয়ে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকতে হবে। চলো যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ ওই দূরে ওইটা নামাচ্ছে, এটাকে জাহাজের উপরে নামিয়ে দেবে। মানে এই ব্রিজটা প্রায় ওই ব্রিজটা তো কমপ্লিট হয়ে গেছে, প্রায় একটু একটু কাজ বাকি। তো যে কাজগুলো মিটে গেছে সেই জন্য জিনিসপত্রগুলো সব নামিয়ে দিচ্ছে এখন। মানে খোলার কাজ চলছে এখন। তো এই জিনিসটাকে নামানো হবে উপর থেকে। তো এবার একটা চাপের কাজ আছে, ওখানে চেন ফেন ঝুলেছে, অনেক চেন পকেট। আর জাহাজের উপরে নামাবে, মানে ওখানে বয়া ফয়া কিছু ফেলা নেই, অ্যাঙ্কারও দেওয়া নেই। আমাকে হচ্ছে স্ট্যান্ড বাই থাকতে হবে জাহাজ চালিয়ে। চলো কাজটা করতে হবে। তো ওই জিনিসটা কাজটা করার জন্য বেরিয়ে পড়লাম, ওই জাহাজ নিয়ে যাচ্ছি ওখানে। তো দেখা যাক কী হয়। মানে ঝুলছে ওটা জিনিসটা, ওটাকে ওপর থেকে নিচে না হবে। আমাকে এই জাহাজটা নিয়ে ওখানে চুপচে দাঁড়িয়ে থাকতে হবে, কোনো কিছু সাপোর্ট ছাড়াই। তো সেটা আর জলের টানও আছে ওই জায়গাটায়, ওইভাবে থাকাটা সম্ভব হয় না। একটা রিক্সি কাজ, দেখতে পাচ্ছি আমি এসে গিয়েছি, পৌঁছে গিয়েছি, ওটা নামাবে। কিন্তু উপর থেকে যতক্ষণ নামাচ্ছে, উপর থেকে ওটা নামাচ্ছে যখন, ওটা তুলছে, ডিটেলারি দুলছে, দিক ওদিক দুলছে, তখন অ্যাডজাস্ট করাটা খুব সমস্যা হয়ে যায়। একটু করে করা যায় না, ওইভাবে থাকা যায় না, ওইভাবে বিনা অ্যাঙ্কারে সাপোর্ট ছাড়া ওইভাবে রাখা সম্ভব হয় না, দাঁড়াই না এক জায়গায়। তো অনেকক্ষণ পরে জাস্ট অ্যাডজাস্ট করতে পেরেছিলাম। তো ওখান থেকে নামানোর জন্য ওরা টানাটানি করছে, ওপর থেকেও মানে ওখান থেকে চেন পুলি দিয়ে, চেন ব্লক দিয়ে নামাচ্ছিলো। দেখতে পাচ্ছ কতটা করছে, তুলোর এরকম করতে পারে। ফাইনালি মানে নামাতে কেউ পারলো না। তো এই পরে দেখো সব কিছু মানে সবাই পালাচ্ছে। মানে যেখানটার সিচুয়েশনটা কী হয়েছিল ওদেরকে বলে বলতে পারবো না। দেখো এখন বাড়ি খেতে যাচ্ছে, ওখানে বাড়ি খাচ্ছে, ওখানে বাড়ি খাচ্ছে। মানে খুব বাজে পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিলো, এগুলো সম্ভব হয় না কাজ করা। তো রিস্ক নিয়ে করতে গিয়েছিলাম, বলেছিল বলে অর্ডার এসেছিলো, করার চেষ্টা করেছি, কিন্তু হলো না বলে আমি আবার ব্যাকে চলে আসলাম, ফিরে আসলাম। তো ওই সব জায়গাগুলো রেলিংগুলো ভেঙে গিয়েছিলো। তো চলো দেখতে থাকো, আরও বুঝতে পারবে। আবার একবার ট্রাই মারছি, সেকেন্ড ট্রাই মেরেছি আমি, যার জন্য যাতে করতে পারি। দেখা যায় একবারও সফল হতে পারবো কি না সেটা জানি না। কারণ তোমাদের প্রথমেই বলেছি ওখানটায় জলটা ঘুরছে, আর ওটা যখন নিচে একটু করে মানে আড়িয়া দিচ্ছে, মানে ছাড়ছে ওপর থেকে নিচু করছে আরও। আর ওটা মানে ঘুরছে, দেখতে পাচ্ছ তোমরা, ওটা পুরোটা মানে এদিক ওদিক হিলছে। ওদিক হিললে তো আমি সোজা করে রাখতে পারবো না জাহাজ না। তো দেখো কি হয়।
তো অনেক চেষ্টা করার পরে ফাইনালি একটু নামানো হয়েছিল, মানে সেই জায়গাটা রাখতে পেরেছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু ওরা নামাতে পারেনি। আবারও দেখো কী অবস্থা, কী পজিশন দেখো শুধু, মানে এটা ফোনে তোমরা দেখছো দূর থেকে, অতটা বুঝতে পারছো না, সামনে যারা ছিল তারা জানে কতটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছিলো। মানে এটা গিয়ে পুরো ওই জায়গাটা আটকে গিয়ে ওখানে বাড়ি মেরে ওখানে মানে ভেঙে চুরে গিয়েছে, রেলিং ফেলিং যেগুলো ছিল ওদিকে ওরকম মারছে, ওদিকে আমার যে রশিটা আছে রশিতে ওই মালটা গিয়ে আটকে গিয়েছে শেষ পর্যন্ত। এবার মোটে তো ছাড়াতে পারছেন না, আমি পিছনে আসছি না, আগে যেতে হচ্ছে। এবার ওপরের চেনগুলো তো না আমার ওপরের মাথার মানে মাস লাইটের বেঁধে গিয়েছিলো। মানে কী পরিস্থিতি, পুরো বাজে মানে মানে কী বলবো, মানে খুব মানে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছিলো। দেখলে ওখানে বেঁধে আছে, মানে ওখান থেকে ছাড়াচ্ছে না মোটে। তো অনেক চেষ্টা করার পরে রশি ফসি আড়িয়া করে তো ওপর থেকে তারপরে যখন জোরে টানতে তারপরে গিয়ে ছাড়ায়। যেহেতু ওটা আটকে ছিল ওই জন্য রশি ঢিলা করে দেওয়া হয়েছিল, আবার মানে রশি লাগানো হচ্ছে, মানে আর একটা জাহাজের গায়ে লাগিয়ে ওটাকে সেটিং করা হচ্ছে জাহাজটা। আবার মানে আর একবার চেষ্টা করবো, মানে দুবার চেষ্টা করা হয়ে গেল, দুবারই ব্যর্থ হলাম। মানে ওখানে মানে ঘটনা হচ্ছে এটা যে নড়ছে না, এই যে দেখতে হচ্ছে ঘুরছে পুরো। এবার ঘুরছে তো আমার তো জাহাজ তো একটা জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এবার আমার যে পজিশন সরিয়ে ওর পজিশনের মতো আমার যেতে হচ্ছে, তখন তো সম্ভব হয় না, অথচ ফার্স্ট কাজ হয় না এইভাবে জলে। তো এইভাবে ওই দেখো ওদিকে সরে গিয়েছে পুরো, আর আমার জাহাজ কোথায়, মানে ও ঘুরে ওদিকে সরে গিয়েছে, মানে ওদিকে একটা অ্যাঙ্গেলে পুরো মতো ফেঁসে গিয়েছে, দেখতে হচ্ছে ওইদিকে দেখাতে পারিনি ভিডিওটা মানে ওইভাবে আমি তোমাদেরকে। তো ওই দেখতে পাচ্ছ ওই যে একটুখানি দেখাচ্ছে অংশ, আর বাকিটা অংশ আটকে গিয়েছে পুরো, মানে অন্য এর সঙ্গে বিট যেগুলো রেলিং আছে ওই সব আটকে গিয়েছে, পুরো নড়ছে না আর কিছু, মানে আমার জাহাজও নড়ছে না, হিলছে না, ওইভাবে ওর সাথে আটকে পড়ে রয়েছে। কি মানে এত বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সে আর কী বলবো তোমাদেরকে। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে তারপরে ওটা ছাড়ায়, দেখতে পাচ্ছ ওটা ছাড়িয়ে গিয়ে ওখানে জলে পড়ে গিয়েছে, জলের মধ্যে পুরো পড়ে আছে, আর ওপর দিয়ে চেনগুলোকে আটকে রয়েছে। তো হলো না, অনেক চেষ্টা করলাম, পারলাম না, তিনবার ট্রাই করলাম, তো আর রিস্ক নেবো না আমি। পর্যন্ত ওটা তো নামানো গেল না ওখান থেকে ওইভাবে, তো একটা জাহাজ এনে তার ক্রেন দিয়ে তোলা হবে। দেখতে পাচ্ছ জলের মধ্যে পড়ে আছে, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো বড় সড়ো। তো এখন আবার এটাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে নিয়ে যাবো, এটাকে ক্রেন দিয়ে ওটাকে তুলবে। প্রচুর বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিলো, প্রায় অনেক কিছু ভেঙে চুটেও গিয়েছে, মানুষগুলোর কিছু হয়নি। এটাই মানে এইভাবে হয় না, এরা করছে যুদ্ধবস্তুস্তি এরকম ব্যাপার। চলো যাওয়া যাক। ফাইনালি মানে বহুত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, মানে মানুষদের ক্ষতি হতে পারতো, এতটাই রিস্ক ছিল জিনিসটা। মানে এই জায়গাটায় পজিশনটায় জলটা অনেকটা মানে টার্ন অনেকটা বেশি আছে, আর ওই প্লেটটা ওই মানে ক্যান্টিলিভারটা নামানোর জন্য ওই বাসটা নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ওখানে ওটা মানে স্টিল বাই থাকলেও না, ওপর থেকে যখন ওই জিনিসটাকে মানে ঢিলা দিয়ে নিজেদের নামাচ্ছে তখন মালটা মানে কাঁপছে, কেঁপে ঘুরে যাচ্ছে, তোমরা দেখতে পেয়েছো ভিডিওর মধ্যে ঘুরছে চারিদিকে। তো সেই ক্ষেত্রে ওইভাবে নামানো সম্ভব হয় না। তো এরা যুদ্ধবস্তি করতে গিয়েছিল, তো হয়নি। তো এখন এই যে বাস এই ক্রেন জাহাজটা আনা হলো, এইটা দিয়ে ওটাকে তোলা হবে জল থেকে। তো চলো দেখতে থাকো, এইভাবে আমাদের জীবন মানে এতটা রিস্ক নিয়ে মানে করতে হয়, ভেঙে চুরেতে গেছে অনেক কিছুই, মানে সাইডের রেল ফিলিংগুলো। তো দেখতে পাচ্ছ এখন ওই নৌকায় এসছে, নৌকায় করে ওখান থেকে ওয়্যার দিয়ে ট্রেনের বুমে বাঁধাবে, আর ট্রেন দিয়ে ওটা তোলা হবে। তো নৌকা দিয়ে ওখানে ওয়্যারটা বাঁধিয়ে দিয়ে চলে গেল। এবার ওটাকে ট্রেন আস্তে আস্তে ট্রেনে তুলছে ওপরে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার উঠে যাবে, এটা ইজিলিভাবে উঠে যাবে, তো কোনো সমস্যা নেই, আর আরামসে এবার ওপরে উঠে যাবে, কোনো আর চাপ নেই। এটা প্রথমেই করা যেত, কিন্তু সেই করতে হলো, কিন্তু ঘুরি পেয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। ফাইনালি হয়ে গেছে, ওটা যেটা কাজটা বাকি ছিল সেটা কমপ্লিট হয়ে গেল, নেমে গেল ওটাকে, ওটা তোলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা তোলা হলো কীভাবে না হলো। তো তোমার কাজ মিটে গিয়েছে। তো এখন যাই, এখন কোনো প্রোগ্রাম নেইনি, আর এখন শুধু ডেট থেকে বেঁধে থাকবো, তারপরে কোনো প্রোগ্রাম দিলে ডিউটি দিলে তখন আসবো, কাজ হবে। চল দেখতে থাকো। একবার ফোন করে বললো যে কোনো ডিউটি নেই, এখন ডিউটিতে চলে যাও। আবার একটু আবার ফোন করলো যে ডিউটি আছে, এই করতে হবে। চলো তাহলে আর কি, এদের কোনো মানে কোনো ভয় নেই, ভরসা নেই, বলেছি না যখন তখন ডিউটি। চলো ডিউটি করা যাক। লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তারপরে লাঞ্চে দুপুরে চিকেন ছিল আর ভাত ছিল, আর কি ছিল আমি নেই না, আমি চিকেন ভাত দিয়ে তরকারি খেয়ে নিয়েছিলাম, খুব খিদে পেয়ে গিয়েছিলো বলে। তো আর কি খাওয়া দাওয়াটা শেষ করা যাক। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, একটু ঘুম এসে গিয়েছিলো। তো এখন প্রায় 3:30 বাজে, এখন আবার ডিউটি এসছে, অর্ডার এসে ডিউটি করতে যাই। চলো
করে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন ডিউটি হয়েছে। তো এখন স্নান করে এসে, আমি জানো তোমরা সবাই যারা আমার ব্লগ দেখো যে আমি স্নান করে এসে ঠাকুরের পুজো দিই, প্রতিদিনই দেখা, আজকে একবার দেখিয়ে দিলাম। তো পুজো দিয়ে নেই, তারপরে কথা হবে। চলো, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার, এই যে। তো এখন আমার ডিউটি আছে, কাজ আছে অনেক, দেখতে থাকো ব্লগটা। চলো। কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু খাদিয়া, কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু খাদিয়া, যাবে কি এমনি দিন হাল রে দয়া, এভাবে আর চলবে কতকাল হৃদয়। তো এখন একটু কংক্রিট হবে, মানে 1 বাকেট মতো কংক্রিট লাগবে। তো ওই যে সেটাকে দিচ্ছে ওপর থেকে ক্রেন করে। আমার জাহাজের উপরে আমি বললাম যে আমার এতেই দিয়ে দিতে, কিন্তু নিয়ে আমি একটা মুশকিলে পড়ে গিয়েছিলাম শেষে। সেটা জানাচ্ছি একটু পরে কী মুশকিলে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছি ওই কংক্রিট নামানো হয়ে গেছে। তো কংক্রিট নেওয়া হয়ে গেছে, আমি এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো যেতে যেতে এখানে মানে এমনটা পজিশন হয়ে গিয়েছিলো আমার, তোমাদেরকে কী বলবো, মানে এক সাইডে দিয়েছে ওটা ভারী জিনিস, তো এক সাইড হয়ে গেছে আর পুরো পাল্টি বানার মতো অবস্থা হয়েছিলো জাহাজ মাঝখানে। তো যা হোক করে অনেক কষ্ট করে আস্তে আস্তে আমি এনেছিলাম, এনে লাগিয়ে দিলাম জাহাজ। যা যা ডিউটি দিয়েছিল, কাজ দিয়েছিল, করা হয়ে গিয়েছে, এখনও আছে কাজ কিছু বাকি বলছে। তো সেই সকাল 9টা থেকে শুরু হয়েছে, এখন রাত 9টা বাজে, এখনও কাজ শেষ হয়নি, শেষ হবেও না। গাড়ি চলবে, তবে কি চলুক। এটা কতটা মানে ওই সাইড হেলে রয়েছে ওই মালটার জন্য, অনেকটা রিস্ক নিয়ে আনা হয়েছে জিনিসটা। তো চলো, আর কি হবে, কাজ তো হয়ে গেছে, অনেকটাই লিস্ট হয়ে গেছে ওই সাইডে, সাইড পুরো উঁচু গেছে ড্রাফ। অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, ডিনার টাইম হয়ে গিয়েছিলো, আমার খিদেও পেয়েছিলো খুব, তাই আমি খেতে বসে গেলাম। কাজ তো চলবে, ওরা খালি করতে হবে, তখন খেয়ে নেই। তা রাতের মেনু ছিল ভাত, ডাল আর আলু, পটল, চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো খেয়ে উঠতে পারিনি, এদিকে খালি হয়ে গেছে, তাই নিয়ে বেরিয়ে পড়লাম। তো সত্যতা বলতে আর ভালো লাগছে না, শরীরও সাথ দিচ্ছে না, মানে সারাদিন তো গেল, এখন রাতের বেলা এরকম গুতুগুতি আর ভালো লাগছে না। একটা পর কাজ বেড়েই যাচ্ছে, কাজ দিয়েই যাচ্ছে, সেই কাজগুলো করতেই আছি। দেখতেই পাচ্ছ তোমরা, সারাদিন সেই সকালবেলার থেকে আর এই পর্যন্ত এখনও শান্তি নেই। রাত কত হয়ে গেছে এখনও। প্রতিদিনের মতো টাক এসে গেছে আজকেও, একদম শেষ টিপে, ও লাস্ট টিপটায় আসে, মানে ডিউটি শেষ হয়ে গেছে, এখন জেটি দিয়ে যাচ্ছি আমরা, ওই এখান থেকে নিয়ে যাবে মিস্টার টাক। দেখতে পাচ্ছি না, লাইট অফ করে দেবো? আচ্ছা ঠিক আছে, চল, আমি রয়েছি। লাইট চালালে দেখা যায় না অবশ্যই, লাইট চালালে দেখা যাবে না সামনে কিছু। ফাইনালি আমাদের ডিউটি শেষ হয়ে গেল, এখন চলে আসেন জেটিতে। আর কোনো কাজ নেই আজ রাতে, সেই সকাল থেকে এই পর্যন্ত আর শরীর পাচ্ছে না, ক্লান্ত হয়ে গেছি। এখন গিয়ে সোজা শুধুমাত্র ওষুধ খাবো আর শুয়ে পড়বো, এইটুকুই কাজ আছে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার যা যা করার করে দিও তোমরা। আর কী বলবো তোমাদেরকে, আর যারা নতুন চ্যানেলটা ভিজিট করছো তাদের সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। তো আরও দেখা হবে কোনো নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।